এসএসসি এবং এইচএসসির বাচ্চা লোক, তোমরা যে পরীক্ষার খাতায় লেখো এবং তোমাদের লেখায় যে কেন মার্ক কাটে তোমরা কি বুঝতে পারো? সেটার একটা বড় কারণ হচ্ছে তোমাদের বানান ভুল হয়, এবং এই বানান শুদ্ধ করার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস, সেটা হচ্ছে বাংলা বানান সিরিজ। তাহলে চলো আর দেরি না, এই নবম পর্বে আমরা একটু দেখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি এবং এইচএসসির বাচ্চা লোক, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। রিথিংকের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি রবিউল ইসলাম সানি আছি তোমাদের সাথে বিশেষ একটা সেশন নিয়ে। এই সেশনে আমরা দেখার চেষ্টা করেছি বাংলা বানানে আমরা যেই ছোটখাটো খুঁটিনাটি ভুল টুল করি, এই ভুলগুলো থেকে উত্তরে কিভাবে পরীক্ষায় আরো বেশি মার্ক পাওয়া যাবে। এছাড়া ফেসবুকে পোস্ট দেই বা চিঠিপত্র লিখি, কোনো জায়গাতেই যেন আমাদের বাংলা বানানে আর ভুল না হয়, এই বাংলা বানানকে শুদ্ধ করার প্রয়াস একটা ছোট্ট আমাদের এই সেশন। তাহলে আমরা দেরি না করে চলো হচ্ছে একটু দেখে নেই বা পড়াশোনা শুরু করে দিই। আগের প্রায় 8টা ভিডিও গেছে, তোমরা ঝটপট করে সেই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের জন্য সহজ হবে, বুঝতে পারবা, তাহলে এই পড়াটাও তোমাদের জন্য ইজি হবে। তাহলে চলো আর দেরি না, এই নবম পর্বে আমরা একটু দেখব যে কোথায় আমার আসলে দয়ে দীর্ঘকার বসবে এবং কোথায় আমার আসলে দয় রসুকার বসবে। আমরা প্রায়ই কনফিউশন থাকি যে ভাইয়া দূরত্ব বানানে রসুনা দীর্ঘ, তারপর হচ্ছে দুর্নাম বানানে রসুনা দীর্ঘ, দুঃশাসন বানানে রসুনা দীর্ঘ, দূরবর্তী দূরপ্রাচ্য এগুলো বানানে কোনটায় রসু কোনটায় দীর্ঘ, এটা নিয়ে আমরা হচ্ছে প্রায় কনফিউশনে থাকি। তো এইটারই সমাধান হচ্ছে মূলত আমাদের আজকের এই ভিডিও। খেয়াল করো, এবং এটা খুবই সহজ, তুমি একবার শিখে নিলে এটা তোমার জন্য অনেক বেশি ইজি হবে। সেটা কি? সেটা হচ্ছে তুমি যদি খেয়াল করো, যদি দূর বুঝায় এমন দেখো কোনো একটা শব্দ দিয়ে, তুমি যদি দেখো সেটা দূরের জিনিস বোঝাচ্ছে বা দূর বোঝাচ্ছে, তাইলে সেটা হবে দয় দীর্ঘ। যেমন দেখো, দূর, তুমি বললা দূর, তারপর বললা দূরত্ব, দূরবর্তী, দূরদর্শী, দূরপ্রাচ্য। দূরদর্শী যে দূরের জিনিস দেখতে পারে, ইমাজিন করতে পারে, বুঝতে পারে। দূর আলাপনী, দূর আলাপনী মানে কি জানো? দূর আলাপনী মানে হচ্ছে মোবাইল, দূরে আলাপ করার কাজে লাগে মোবাইল, বুঝছো? আচ্ছা, তারপর দূর প্রাচ্য, দূর প্রাচ্য মানে দূরের, দূর প্রাচ্যে যে দেশগুলো আছে সেগুলা। তারপরে হচ্ছে এরকম দূরবীক্ষণ, তার মানে হচ্ছে দূরের জিনিস এরকম দেখে না দূরবীক্ষণ দিয়ে, আচ্ছা সেটা। এই সবগুলা শব্দই হচ্ছে দূর বুঝাইছে, তাই হচ্ছে আমাদের এখানে দীর্ঘকার বসছে। কিন্তু তুমি দেখো, এই দূর যদি না বুঝায়, দূর না বুঝাইলেই বাকি সবখানে আমার হচ্ছে দয় রসু বসবে। যেমন দেখো, দুর্গ, দুর্গা, দুর্গম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, দুঃশাসন, দুর্যোগ। মাঝে মাঝে মানে তুমি আরো সহজে ইমাজিন করতে পারবা যদি শব্দটা দিয়ে দেখো যে নেতিবাচক বা না বোধক বুঝাইছে। নেতিবাচক বা না বোধক, না বোধক, বুঝছো? যদিও এইটা বলার দরকার নাই, কারণ আমি বলছি দূর না বুঝাইলেই রসুকার, যদিও আমি এটা বলে দিছি দূর না বুঝাইলেই রসুকার। তারপরে বললাম যে তুমি যদি এরকমও দেখো, যেমন দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, এগুলা কি না বোধক বুঝাইছে। দুর্নীতি, নীতি মানে নীতির অভাব, দুর্নাম ক্ষতিকারক, নেতিবাচক শব্দ বুঝাইছে। এগুলো যদি থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা রসুকার। তবে এটা মাথায় রাখা দরকার, দূর বুঝাইলে দীর্ঘকার, দূর না বুঝাইলেই রসুকার। যেমন দেখো, আমি যখন বলবো দুহিতা, দুহিতা মানে কন্যা, দুহিতা মানে কি? কন্যা, বুঝছো? দুহিতা, দুহিতা মানে কন্যা। এখন বলো তো ভাই, এই দুহিতা দিয়ে কি না বোধক বা নেতিবাচক বোঝায়? বোঝায় না তো। এই কারণে বলছি যে হচ্ছে তুমি সহজেই চেনার উপায় কি? সহজেই চেনার উপায় হচ্ছে তুমি দেখবা দূর বুঝাইছে কিনা, তাহলে দীর্ঘকার, দূর না বুঝাইলেই রসুকার, ব্যাস। ঠিক আছে, আচ্ছা। এরপরে তাহলে দেখো, যেখানে আমরা বলতেছিলাম দুর্গ, দুর্গ, দুর্নাম, দুর্নীতি, দুর্নিবার, দুঃশাসন, দুর্যোগ, এরকম যা কিছু আছে সবগুলোতেই আবার হচ্ছে রসুকার বসবে, দূর বুঝাইলে দীর্ঘকার বসবে। ব্যতিক্রম, ব্যতিক্রমে বলছে দেখো, দূত, দূতাবাস, দূর্বাঘাস। তোমরা ঠান্ডা মাথায় বুঝে বলো তো, এইগুলা দিয়া আমার কি দূরের জিনিস বুঝাইছে? দূতাবাস, দূর্বাঘাস, এগুলো কি দূরের জিনিস বুঝাইছে? না, দূরের জিনিস বুঝায় নাই। দূষণ, এর থেকে দূরের জিনিস বুঝাইছে? দূরের জিনিস বোঝায় নাই, বরং না বোধক বা নেতিবাচক করতে দিচ্ছে। তবুও এখানে কিন্তু আমাদের দীর্ঘকার বসছে, এগুলাতে আমাদের কি বসছে বলো? দীর্ঘকার বসছে। দূত, দূতাবাস, দূর্বাঘাস, দূষণ, এগুলা দূরের জিনিস বোঝায় নাই, তবু হচ্ছে দীর্ঘকার বসছে। এই কারণে এটাকে আমরা বলছি ব্যতিক্রম। এছাড়া দূরবীন, দূরবীন কি কাজে লাগে বলো? বুদ্ধি করে, দূরবীন দূরে জিনিস দেখার কাজে লাগে না? আমাদের সেখানে কি হওয়ার কথা ছিল? দীর্ঘকার হওয়ার কথা ছিল, কিন্তু এটাতে রস্যুকার কেন? এটার কারণ হইছে এইটা আমার ফার্সি ভাষার শব্দ। আমরা আগের একটা ভিডিওতে শিখছি বিদেশি শব্দের বানানে কখনোই দীর্ঘকার বসে না। দূরবীন এটা ফার্সি ভাষার শব্দ, এবং ফার্সি ভাষার শব্দ এটা সর্বদাই হচ্ছে
রসুকার বসবে। বিদেশি শব্দের বানানে আমার দীর্ঘই, বিদেশি শব্দের বানানে মনে রাখবা, এটা শিখাই দেই, বিদেশি শব্দের বানানে আমার দীর্ঘই, দীর্ঘ, মূর্ধন্য ন, মূর্ধন্য স এগুলো বসে না, বুঝছো? এই কারণে এগুলা, এই যে এখানে এখানে এই যে এগুলা বসবে না, বা বসতে পারবে না, এই কারণে এটা হচ্ছে দুর্বিট বানানের রস্যকার। ক্লিয়ার বাচ্চা লোক? আই হোপ এটা তোমরা খুব ভালো করে শিখছো, এবং এটা থেকে কিন্তু পরীক্ষায় রেগুলারই মার্ক থাকে। তোমরা যেমন দুর্ঘটনা বানান লেখো, তোমরা এরকম আরো কিছু বানান আমারে বলো তো, দেখি ভিডিওর কমেন্টে, যে তোমরা যখন দুর্ঘটনা বানান লেখো, তোমরা অনেকেই দুর্ঘটনা এই বানানে অনেকেই হচ্ছে দীর্ঘকার দাও। তোমরা দুরবস্থা বোঝো আগে, দুরবস্থা, দুরবস্থা এই বানানে অনেকে হচ্ছে দীর্ঘকার দাও, কিন্তু বুদ্ধি করে বলো তো, এই যে দুর্ঘটনা, দুরবস্থা, এটা কি আমার দূরের জিনিস বুঝাইছে? দূরের অবস্থা, দূরের ঘটনা না, এগুলোতে খারাপ অবস্থা বুঝাইছে। দুর্ঘটনা খারাপ ঘটনা, দূর অবস্থা খারাপ অবস্থা, কিন্তু তবুও এই কারণেই হচ্ছে এগুলাতে রসুকার। কেন? কেন? কেবল দূরের জিনিস বুঝাইতে দীর্ঘকার বসায়। যাক, এই সহজ জিনিসটা তোমাকে হচ্ছে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা বুঝছো কিনা এটা জানাও, আর এরকম ভিডিও আরো চাও কিনা সেটাও হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানায় দাও। ওকে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, রিথিঙ্কের সাথেই থাকো। সালামু আলাইকুম।